আচ্ছা, মানিক ফকির কোন সাহসে এখনও বলেন নিঃশর্ত নাগরিকত্বের তিনি আন্দোলন করছেন এবং নেতা। এই যে দু একদিন আগে উনি সম্ভবত মদনপুরে যাচ্ছিলেন, শিয়ালদা থেকে মদনপুরে যাচ্ছিলেন, তো ট্রেনে কেউ বা কারা নাকি তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছে এবং উনি সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম অভিযোগ করছেন যে ওনাকে নাকি ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনাকে যদি ট্রেন থেকে ফেলে দেওয়া হয় তাহলে উনি এত সুন্দরভাবে এখনও বিবৃতি দিচ্ছেন কি করে? আচ্ছা, আমি এই প্রসঙ্গে কয়েকটা কথা বলি। দেখুন, আর মানিক ফকির যে ধরনের বিবৃতি এর আগে দিয়েছেন এবং যে ধরনের কথাবার্তা বলেছেন সেখানে কিন্তু একেবারে মানে রাষ্ট্রবিরোধিতার মতোই কথাবার্তা, এবং সনাতন ধর্মের মানুষদেরকে তো একেবারে টোটালটাই উনি কাউন্টার করতেন। এছাড়া বর্তমান যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তাকেও কিন্তু উনি অনেক অনেক নোংরা ভাষায় কথা বলেছেন। উনি নোংরা ভাষায় আক্রমণ করেছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, উনি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে, উনি আক্রমণ করেছেন ভারতবর্ষের শাসন ব্যবস্থার প্রতি উনি অনেক বিতৃষ্ণা ঘৃণা এগুলো প্রকাশ করেছেন। উনি যে ধরনের হিংসা ছড়িয়েছেন, আমি তো বলবো আমাদের এখানে এই যে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, সেটা এত সহনশীল বলেই উনি এখনও সুস্থভাবে আছেন এবং ওনার কোনো ইয়ে হয় না। আমি এখনও বলবো মানিক ফকিরকে অ্যারেস্ট করলেই ভালো হয়। উনি কেন এই কথাগুলো বলতেন, কিসের ভিত্তিতে কথাগুলো বলতেন, তদন্ত করা উচিত। আর নয় কিন্তু পাবলিক এরকম যদি এখানে সেখানে দেখে, যদি তাকে আক্রমণ করে, তখন আমিও তো মানিক ফকিরকে এখানে দেখি। আপনারা সবাই একত্রিত হন, জড়ো হন, আমাকে ডাকুন, আমি কিন্তু থাকবো। উনি সম্ভবত এই পাটুলি অঞ্চলেই থাকেন মানিক ফকির। উনি যে ধরনের কথাবার্তাগুলো বলেছেন, আর এখন উনি উল্টো সুরে গান গাইছেন। কিছুদিন আগে শফিকুলদার একটা ইন্টারভিউতে দেখছিলাম, তিনি নাকি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি নাকি একটা খুব সুন্দর একটা বই লিখছেন। হ্যাঁ, তোমার এই নীতি মানিক ফকির, চালাকি মানিক ফকির, আপনি এর আগে এই শুভেন্দু অধিকারীকে কী বলেছেন? আচ্ছা, আপনি রোজিনাকে কি বলেছিলেন? রোজিনা আমাদের সাংবাদিক, রোজিনা বঙ্গ টিভি সম্ভবত, আপনি আরামবাগ টিভির সম্পাদক এবং আরামবাগ টিভির যিনি যে বক্তা শফিকুল ইসলাম, তার সাথে কি বলেছিলেন? আজকে শফিকুলদার ইন্টারভিউতেই আপনি বলছেন যে আমি তো শুভেন্দু অধিকারীকে নিয়ে সুন্দর করে আমি এই লিখছি, সেই লিখছি, ওই লিখছি। হ্যাঁ, এই সব ধরনের মানুষদের এরা একেবারে সেই গর্গ চ্যাটার্জির ওদেরই অনুগামীর মতো করে কাজ কারবার করেছে। ইনি বলছেন নিঃশর্ত নাগরিকত্ব দাবি। আচ্ছা, আপনি বলুন, শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী আপনারা সকলেই ভাবুন, নিঃশর্ত নাগরিকত্ব দাবি আবার কীরকম? নিঃশর্তে কোনো দেশে থাকা যায় নাকি? একটা দেশে থাকতে হলে, বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে থাকতে হলে সরকারের কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়মবিধি আছে, সিস্টেম আছে, সেগুলো মেনটেন করতে হবে। তবে তো সরকার ভেবে দেখবে যে একে আমাদের দেশে থাকতে দেওয়া যায় কি না। হ্যাঁ, উপরন্তু ভারতবর্ষের নিয়ম, ভারতবর্ষের মানুষ যথেষ্ট সংবেদনশীল এবং বিচার করেন, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু সিএএ এনে আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যেখানে সনাতন ধর্মের মানুষেরা কম, সেসব জায়গা থেকে মানুষেরা এসে এখানে কিন্তু নাগরিকত্ব পেয়েছেন। তাহলে আবার নিঃশর্ত আবার কি? একেবারে কিছুই লাগবে না, তাহলে যে সে এসে আমার দেশে বসবাস করবে, এসব পলিসি বন্ধ করুন। আর এই মানিক ফকিরের সম্পর্কে তদন্ত